রাত গভীর, চারপাশে নীরবতা। শুধু শোনা যাচ্ছে পাতার মর্মর শব্দ আর দূর থেকে ভেসে আসা এক অদ্ভুত ফিসফিসানি। শ্মশানের বাতাস যেন থমকে গেছে, যেন কিছু একটা ওত পেতে আছে অন্ধকারের মাঝে। বলা হয়, মাঝরাতে এখানে এক অতিরিক্ত আত্মা ঘোরাফেরা করে, যে জীবিত মানুষদের ডাকে, তাদের ছায়ার মতো অনুসরণ করে। আমি, রাহুল, কখনো ভূতে বিশ্বাস করতাম না, কিন্তু সেদিন যা দেখলাম, যা অনুভব করলাম, তাতে আমার সমস্ত বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেল। আজ সেই ভয়ঙ্কর সত্যিটা শোনাবো, এমন এক রাতের গল্প, যেখানে মৃত্যুও ছিল অসহায়। তুমি কি সত্যিই প্রস্তুত শুনতে? শ্মশানে অতিরিক্ত আত্মা, এক ভয়ঙ্কর সত্য ঘটনা। রাত তখন গভীর, ঘড়ির কাঁটা জানিয়ে দিল ঠিক 12টা। সেই অভিশপ্ত সময়, যখন নাকি পরলোকবাসীরা আপন ভুবন ছেড়ে আমাদের পৃথিবীতে আসতে শুরু করে। আমি, রাহুল, পেশায় সাংবাদিক। ভূত প্রেত, অলৌকিক ঘটনা নিয়ে আমার কখনো বিশ্বাস ছিল না, কিন্তু যেদিন নিজে সেই ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলাম, সেদিন আমার বিশ্বাসের জগৎ চুরমার হয়ে গিয়েছিল। আজ তোমাদের সেই সত্য ঘটনা শোনাবো, যা আমার জীবনটা এক নিমেষে বদলে দিয়েছিল। ভয়ঙ্কর আহ্বান। সেদিন ছিল পূর্ণিমার রাত। চাঁদের আলোতে সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছিল, অথচ মনে হচ্ছিল চারদিক অন্ধকারে মোড়া। বন্ধুরা বলেছিল, রাহুল, সাহস থাকলে একবার শ্মশানঘাটে গিয়ে প্রমাণ কর, ভূত বলে কিছু নেই। আমি হেসে বলেছিলাম, ভূতের ভয় দেখিয়ে লাভ নেই ভাই, চলো একবার দেখে আসি। বন্ধুরা বলল, তুই একা যা, আমরা তোকে দূর থেকে দেখব। কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তবু প্রমাণ করার নেশায় আমি এগিয়ে গেলাম সেই শ্মশানের দিকে। অন্ধকারের মধ্যে কার ছায়া। আমি শ্মশানে পা দিতেই হালকা ঠান্ডা বাতাস বয়ে গেল। গায়ের লোম কাটা দিয়ে উঠল। মনে হলো যেন কেউ ফিসফিস করে কথা বলছে। আমি টর্চ জ্বালালাম। খুব সাধারণ একটা শ্মশান, কয়েকটা পুরনো চিতা, এক পাশে বিশাল বটগাছ। কিন্তু অপেক্ষা করো, গাছের নিচে একটা ছায়ামূর্তি। আমি চোখ কচলিয়ে দেখলাম কেউ দাঁড়িয়ে আছে, গায়ের চাদর বাতাসে উড়ছে। আমি সাহস করে এগোলাম। কে তুমি? আমি চিৎকার করলাম, কিন্তু কোনো উত্তর নেই। মৃত আত্মার স্পর্শ। আমি আরও এক কদম এগোতেই যা ঘটল, তা বলার ভাষা নেই। সেই ছায়ামূর্তি এক ঝটকায় আমার সামনে এসে দাঁড়ালো। ঠান্ডা, ভয়ানক ঠান্ডা। আমার শরীর জমে গেল, পা একটুও নাড়াতে পারছিলাম না। কানের কাছে একটা শ্বাসের শব্দ, তুমি এখানে কেন? আমি দৌড় দিলাম, পিছন ফিরে না তাকিয়ে দৌড়াতে লাগলাম। মনে হচ্ছিল পেছনে কেউ আসছে। বাঁচার শেষ চেষ্টা। হঠাৎ আমার পা হড়কে গেল। আমি মাটিতে পড়ে গেলাম। টর্চটা ছিটকে পড়ল দূরে। অন্ধকারের মধ্যে কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু তখনই একটা বরফঠান্ডা হাত আমার কাঁধে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। তখনই শুনতে পেলাম এ হুইসপার, খুব আস্তে কিন্তু ভয়ঙ্কর। এখানে চলে এসেছো, এবার আর ফেরা যাবে না। আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো। পরদিন সকালে যখন জ্ঞান ফিরল, তখন আমি হাসপাতালে। বন্ধুরা বলল, আমাকে অচেতন অবস্থায় শ্মশানের বাইরে পাওয়া গেছে। কিন্তু আমি কি স্বপ্ন দেখেছিলাম? না, কারণ আমার কাঁধে তখনও সেই হাতের ছাপ স্পষ্ট ছিল, বরফ ঠান্ডা, কালচে দাগ। এখনো বিশ্বাস হয় না। আমি হাসপাতালের বিছানায় শুয়ে বারবার নিজের শরীরের সেই কালচে দাগের দিকে তাকাচ্ছিলাম। এটা কিভাবে সম্ভব? সত্যিই কি আমি কোনো আত্মার সংস্পর্শে এসেছিলাম, নাকি সবটাই আমার মনের ভুল? বন্ধুরা ভয় আর কৌতূহলের মিশ্র প্রতিক্রিয়ায় বলল, রাহুল, তুই তো মরতে মরতে বেঁচে গেছিস। আমরা তোকে ওই অবস্থায় দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, তাই তোকে হাসপাতালে নিয়ে এসেছিলাম। আমি ফিসফিস করে বললাম, ওই ছায়াটা, ওটা সত্যি ছিল। বন্ধুরা চুপ করে গেল, কেউ কিছু বলছিল না। সবাই জানতো আমি মিথ্যে বলার মানুষ নই। শ্মশানের পুরনো অভিশাপ। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আমি ঠিক করলাম, এই রহস্যের গভীরে যাব। আমি এক বৃদ্ধ পুরোহিতের কাছে গেলাম, যিনি বহু বছর ধরে ওই শ্মশানের ইতিহাস জানেন। তিনি আমার কথা শুনে এক মুহূর্ত চুপ করলেন, তারপর বললেন, তুমি যা দেখেছ তা খুব ভয়ানক। সেই শ্মশানে বহু বছর আগে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি ঘটনা? তিনি বললেন, অনেক বছর আগে এক যুবক, নাম ছিল অরুণ। তার মৃত্যু হয়েছিল অত্যন্ত নির্মমভাবে।
তাকে ভুলবশত জীবন্ত দাহ করা হয়েছিল। সে শেষ মুহূর্ত পর্যন্ত চিৎকার করছিল, কিন্তু কেউ শোনেনি। তার আত্মা সেই রাত থেকেই মুক্তি পায়নি। যে কেউ রাত 12টার পর সেখানে গেলে সে ফিরে আসতে পারে না। আমার শরীর শিউরে উঠল। তাহলে আমি বেঁচে গেলাম কিভাবে? ভয়াল রাতের পুনরাবৃত্তি। আমার মনে তখনও হাজারটা প্রশ্ন। তাই এক রাতে, আরও কিছু প্রমাণ সংগ্রহের জন্য, আমি আবার সেই শ্মশানের দিকে রওনা দিলাম। এবার আমি একা ছিলাম না। বন্ধুরা ক্যামেরা, টর্চ নিয়ে আমার সঙ্গে ছিল। রাত তখন সকাল 11:50। বাতাস থমথমে, যেন প্রকৃতিও নিঃশ্বাস ধরে রেখেছে। আমরা গাছের কাছে এসে দাঁড়ালাম, যেখানে আমি সেই ছায়ামূর্তিটা দেখেছিলাম। ঠিক তখনই একটা অদ্ভুত আওয়াজ, যেন কেউ কাঁদছে। একটা চাপা কান্নার শব্দ। আমরা সবাই আতঙ্কে একে অপরের দিকে তাকালাম। ক্যামেরার লেন্স কাঁপছে, কেউ নড়তে পারছে না, সত্যের সম্মুখীন। ঠিক তখনই বাতাস আরও ঠান্ডা হয়ে গেল। আমাদের সামনে এক ছায়া স্পষ্ট হতে লাগলো। এবার আমরা সবাই দেখতে পেলাম একটা অর্ধগলিত মুখ, চোখ দুটো গভীর কালো গহর, পোড়া চামড়া। সে আস্তে আস্তে বলল, আমায় মুক্ত করো। আমরা সবাই পেছনে হটতে লাগলাম, কিন্তু বন্ধুরা তখন সাহস করে পুরোহিতের দেওয়া পবিত্র গঙ্গাজল ছিটিয়ে দিল। এক মুহূর্তে সবকিছু কেঁপে উঠল। চারপাশে একটা বিকট চিৎকার, তারপর সব কিছু নিস্তব্ধ। আমি সেই ঘটনার পর শ্মশানের ধারে যাইনি, কিন্তু এক অদ্ভুত ব্যাপার ঘটতে লাগলো। রাত হলেই আমার ঘরের জানালায় এক ছায়া দেখা যেত। প্রথমে ভাবলাম ভুল দেখছি, কিন্তু পরদিনও একই ঘটনা। কেউ কি আমাকে অনুসরণ করছে? আমি একদিন ভিডিও ক্যামেরা সেট করলাম, জানালার সামনে রেখে দিলাম। সকালে উঠে দেখি ক্যামেরার ব্যাটারি ডেড, কিন্তু মেমোরি কার্ডে একটা ভয়ঙ্কর জিনিস রেকর্ড হয়েছিল। রাত 3:15 জানালার পাশে একটা ছায়া। প্রথমে বোঝা যাচ্ছিল না, কিন্তু কিছুক্ষণ পর সেটি ঘুরে আমার দিকে তাকায়। দুটো গহ্বরের মতো ফাঁকা চোখ, মুখে যেন যন্ত্রণা আর রাগের ছাপ। তারপর ক্যামেরার ফুটেজ হঠাৎই বন্ধ হয়ে যায়। শ্মশানের অভিশাপ আমার সঙ্গেই এসেছে। আমি ভয় পেয়ে পুরোহিতের কাছে আবার গেলাম। তিনি আমাকে দেখে এক মুহূর্ত চুপ করলেন, তারপর বললেন, সে এখন তোমার সঙ্গেই আছে। আমি আতঙ্কিত হয়ে বললাম, মানে আমার কি করা উচিত? পুরোহিত গভীরভাবে বললেন, তোমাকে আবার শ্মশানে যেতে হবে। তার আত্মাকে সম্পূর্ণ মুক্ত না করলে সে তোমাকে ছাড়বে না। আমি জানতাম এটা সহজ হবে না, কিন্তু আর কোনো উপায়ও ছিল না। শেষ রাতের যুদ্ধ। পরের রাতেই আমি আবার গেলাম সেই শ্মশানে। অতিরিক্ত আত্মা, এক ভয়ঙ্কর সত্য ঘটনা।